ভালোবাসা খেয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কৌশিক চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আসছি একটা ডেজার্ট শপে, এটার নাম হচ্ছে বেটো। তো এখানে আমরা আজকে তাদের যে ডেজার্টগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে তাদের মেনুটা আমার কাছে আছে। এখান থেকে আমরা অর্ডার দিব, তাদের ডেজার্টগুলো ট্রাই করব। এখানে অর্ডার করার একটা জিনিস বলে রাখি, সবচেয়ে যেটা হাইয়েস্ট প্রাইসের ওটা একটা কিছু অর্ডার করব, আরেকটা সবচেয়ে যেটা লোয়েস্ট প্রাইসের এটা অর্ডার করব। এগুলো আপনাদেরকে দেখাবো এবং ডেজার্ট শপটা কিন্তু বেশ সুন্দর, এটা আমাদেরকে একটু দেখাবো আগে। এই যে দেখতে পাচ্ছেন বেটো রেস্টুরেন্টের যে মেনুটা আছে, মেনুটা বেশ সুন্দর। ভাইয়া, আপনাদের এখান থেকে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে হাইয়েস্ট প্রাইসের যেটা, এটা একটা নিতে চাচ্ছি, এখানে কোনটা আছে? আচ্ছা, এটা সবচেয়ে হাইয়েস্ট প্রাইসের। আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা। তো আর সবচেয়ে লোয়েস্ট প্রাইসের মধ্যে পপুলার কোনটা? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে এখান থেকে একটা দিবেন যেটা আপনাদের হাইয়েস্ট প্রাইসের যেটা বললেন, চকো লাভা বোম এটা, আর একটা দিবেন ওয়াফল ওয়ান ওয়ে এটা। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের এখানে অর্ডারটা দেওয়া হয়ে গিয়েছে। আমরা তাদের এখানে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে দামি একটা খাবার অর্ডার করলাম এবং সবচেয়ে পপুলার এবং সব কম দামি একটা খাবার অর্ডার করলাম। তো এখান থেকে যেটা তারা আমাকে সাজেস্ট করলো এটা হচ্ছে তাদের চকো লাভা বোম, যেটা 599 টাকা, এটা তাদের হাইয়েস্ট এবং সবচেয়ে পপুলার বলছে তারা। তো এটা একটা অর্ডার করলাম। আরেকটা যেটা অর্ডার করা হয়েছে এটা হচ্ছে ওয়াফল ওয়ে, 285 টাকা এটা, এবং এটা হচ্ছে তাদের সবচেয়ে কম প্রাইসের মধ্যে। তো খাবারগুলো আসুক, আমরা ওয়েট করি। তো এটা ছিল তাদের চকো লাভা বোম, যেটা 599 টাকা, মানে 600 টাকা আর কি। এখানে যে চকলেটের বোমটা ছিল ওটা, বা চকলেটের বল যেটা ছিল ওটা, তাদের যে হট চকলেট আছে ওটা দেওয়ার পর এটা গলে গিয়েছে। এখানে পুরোটা হচ্ছে তাদের যে চকলেট লাভা বলে বা হট চকলেট আর কি, ওটা এখানটায় ছড়িয়ে আছে। এখানে মেবি এটা আইসক্রিম, মেবি, আমি এখনও যেহেতু খাই নাই আমি এটা বলতে পারছি না। আমি আগে এখন খাই, স্মেলটাতে মানে আমার খিদে লেগে আসছে। আমি এখানে আসার জন্য দুপুরে কোনো খাওয়া দাওয়া করে নেই, জাস্ট এখন এটা খাবো। দেখতে পাচ্ছেন চকলেটের গন্ধ। এটা আমি যা দেখতে পাচ্ছি এটা খুব সম্ভবত এখানে চকলেট ব্রাউনি দিয়ে করা। আমি তারপর খাই, খেয়ে দেখি। এটা মুখে দেওয়ার সাথে সাথে পুরো জিনিসটা মুখের মধ্যে একদম মেল্ট হয়ে চলে যাচ্ছে। আর চকলেটের যে আলাদা একটা টেস্ট, এটা তো আপনি বুঝতেই পারবেন। সাথে তাদের যে কেকটা আছে ভিতরে, ওটাও মানে এতটা ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে না, তো জাস্ট আর একটু খাই। উপরে সাদা এটা যেটা আছে এটা হচ্ছে আইসক্রিম। আইসক্রিম দিয়ে আগে ব্রাউনটা একটু খাই। এই যেটা, এটা হচ্ছে আইসক্রিম। আমি আমাদের সুবিধার জন্য একটু দেখাই, এখানে কাছে নিয়ে আসো। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আইসক্রিম, আর এখানে নিচে তাদের যে চকলেট ব্রাউনি যে কেকটা আছে ওটা দেওয়া আছে। এই যে আমি এটা থেকে নিয়ে একটু নিয়ে কেটে খাই। দেখতে পাচ্ছেন, খাইবা।
আমি বাসাতে এমনিতেও যখন খাই, যদি আইসক্রিম থাকে তাহলে আমি করি কি ড্যান কেক যেটা আছে দোকান থেকে ড্যান কেক নিয়ে এসে আইসক্রিমের সাথে দিয়ে খাই। বাট আমি বলছি না ওটার সাথে এটা তুলনা করছি না, বাট এটা কিন্তু মানে কেকের যে ফ্লেভারটা এটা কিন্তু খুবই ভালো। আইসক্রিমটা রেগুলার আইসক্রিম, বাট কেকের সাথে এদের এই কেকটার সাথে যখন এটা মিক্সড হয়ে যাচ্ছে খেতে খুব ভালো লাগছে। এটা গলে আসছে, এখান থেকে এটা খাই। চকলেটটা খুবই ভালো। আমাকে যদি আলাদাভাবে জিজ্ঞেস করেন এটা টেস্টটা কিসের মতো, তাহলে এটা আমি এক্সপ্লেন কীভাবে করবো, কোনটার সাথে আমি তুলনা করব ওটা আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। বাট এটা কোনটার সাথে তুলনা করা ঠিক হবে না, এটা নিজের একটা ইউনিক এবং আলাদা একটা টেস্ট আছে। এখানে যে সিরাপটা আছে এটা একটু খাই। এই চকলেট যেটা আছে এখানে, মানে সিরাপটা ঢালার পর যে চকলেটের আবরণটা গলে গিয়েছে ওটার সাথে কিন্তু এইটার সিরাপটার টেস্টটা আলাদা। এইটার টেস্টটা একরকম, এই যে এটা দেখতে পাচ্ছেন এটার টেস্টটা আলাদা। আবার এই যে সিরাপটা আছে চকলেটের, এটা টেস্টটা আলাদা। জোস একটা জিনিস। আমি আরেকটু খাই, জাস্ট আইসক্রিমটা একটু খাই। আইসক্রিমটা রেগুলার ভ্যানিলা আইসক্রিমই, এটা অত আহামরি তেমন কিছু না। এবার সবগুলা এখানে যা যা আছে সবগুলো নিয়ে একটু খাই। আজকে মনে হচ্ছে সব কিছু চকলেটে ভরে যাবে আমার। জোস এটা। আইসক্রিমের ফ্লেভার, কেকের ফ্লেভার, কেকের যে টেক্সচার, সাথে এখানে যে একটা আলাদা চকলেটের যেটা ছিল একটু আগে দেখালাম ওটা, সাথে সিরাপটা, সবগুলো একসাথে মিক্স হয়ে এটা হচ্ছে কী একটা আলাদা টেস্ট নিয়ে আসছে। মানে আমার কাছে এটা খুবই ভালো লাগছে। মানে দাম কত, 600 টাকা। 600 টাকা হিসেবে এটা দামটা ঠিকই আছে। আর যে টেস্ট, যে কোয়ালিটি, সেই সব কিছু তুলনা করলে দামটা ঠিক আছে। আমার কাছে বেশ ভালো লাগছে। এই যে এখানে একটা বিগ একটা চাঙ্ক আছে, এটা দেখাই আপনাদেরকে। খেয়ে ফেলবো, রিস্কটা নিবো, খেয়ে ফেলার, এটা খেয়ে ফেলি। হাতে পুষটা। আজকে একদিন ডায়াবেটিস না হলে হয়। এবার জাস্ট চকলেটটা একটু খাই। জাস্ট চকলেটটা নিচ্ছি, কোনো কিছু সিরাপ টিরাপ এখানে মিক্স করে নিই। যেটা বলছিলাম, আমি ভুল করে চকলেট বলে ফেলেছি। ভেতরে যে চকলেট কেক ছিল, কেকটা, এটা ভেতরটা কিন্তু এখনও গরম। যে চকলেট কেকটা, এই যে একদম ভেতর দিক থেকে যখন নিয়ে খাচ্ছি, এটা কিন্তু এখনও বেশ গরম। সবগুলো একটু মিক্স করে খাই, গরম ঠান্ডা সব কিছু মিক্স করে। এই জিনিসটা আমার ভালো লাগে। একদিক থেকে ঠান্ডা আসছে, একদিক থেকে গরম, তারপর চকলেটের স্বাদ, সব কিছু মিলে জিনিসটা খুব ভালো। ভালো লাগছে বেশি, এটা আমি পুরোটা শেষ করে ফেলতে পারবো। হাবিব তোমার না দিয়ে আমি কি বলো। যা হোক, বেচারা ভিডিও করতেছে কষ্ট করে, তারা তো দিতেই হবে। তো এটা ওর জন্য রাখতেছি। আমাদের যেটা তাদের সবচেয়ে পপুলার এবং কম দামি যে খাবারটা আছে ওটা এখন চলে আসতেছে, ওটা আপনাদেরকে আমি এখন দেখাবো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের সবচেয়ে কম দামি এবং সবচেয়ে পপুলার একটা খাবার। এটা নাম হচ্ছিল ওয়াফেল ওয়ান ওয়ে, দাম হচ্ছে 285 টাকা। এখানে একটা ওয়াফেল আছে, এখানে খুব সম্ভবত এগুলো চকলেট, খেলে বুঝতে পারবো। একটা ছোট ওয়াফেল আছে, উপরে চকলেট এবং আরও কিছু সাদা রঙের একটা কি আমি এখন বুঝতে পারছি না, খেলে বুঝতে পারবো। আর এর উপরে চেরি দিয়ে দেওয়া হয়েছে এখানে। আর এখানে একটা আইসক্রিম আছে, আইসক্রিমের উপর হার্ট শেপে একটা চকলেট দেওয়া আছে। তো খাওয়া এখন শুরু করব। আর এখানে খুব সুন্দরভাবে একটি জিনিসটা ডেকোরেট করা হয়েছে, চকলেটের যে গুঁড়ো আছে ওগুলো দেওয়া হয়েছে। খাই। প্রথমে এরকম একটু খেয়ে দেখি, খারাপ না, একটু ড্রাই।
মেবি আইসক্রিম দিয়ে খেলে ভালো লাগবে। এদিকে যে দেখতে পাচ্ছেন কিছু চকলেটের মতো আছে, হোয়াইট চকলেটের মতো, ওগুলো একটু দিয়ে খাই। টেস্টটা আমার অতটা খুব বেশি ভালো লাগছে না। এটাকে আমি যেরকম তৃপ্তি পেয়েছি সেটা তো আমি ওটা পাচ্ছি না। বাট এখনও যেহেতু আইসক্রিম আছে, এটা সম্ভবত আইসক্রিম দিয়ে খেতে হয়। আইসক্রিম দিয়ে খেয়ে দেখি। বাইরে এতটা গরম, এই আইসক্রিমটা একদম পুরা শরীর ঠান্ডা করে দিচ্ছে। আইসক্রিমটা এখানে দেই, এবার পুরোটা খাই। এবার গুড। আইসক্রিম দিয়ে এটা খেতে ভালো। আমি প্রথমে যেটা বলছিলাম যে খেতে ভালো লাগছিল না, বাট আইসক্রিম দিয়ে খাওয়ার পর এটা আসলে ভালো লাগছে। কম্বোটা খুব ভালো। এখানে যে হোয়াইট চকলেটের মতো যেটা ছিল এটা একটু খাই। এটা খুব সম্ভবত দুধ বা ছানা দিয়ে বানিয়েছে। এটা চকলেটের মধ্যে হার্ড না, নরম। এটা অনেকটা মিষ্টির দোকানে আপনারা যখন দুধের সর বা দুধের ছানা দিয়ে কতগুলো মিষ্টি সেল করে, ছোটো ছোটো, একদম ছোটো ছোটো, ওগুলোর মতো টেস্ট। এটা আমার ভালো লাগছে, এই জিনিসটা ছোটো, এই যে জিনিসটা, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা এটা আমি ভেবেছিলাম হার্ড টাইপের হবে, যেটা চিবিয়ে খেতে হয়। এটা কিন্তু ওরকম না, এটা সম্পূর্ণ আপনার মিষ্টির মতো। এখানে ছোটো ছোটো চকলেটের চিপস দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। শেষবারের মতো আরেকটু খাই, এরপর হাবিব খাবে। আমি শেষবারের মতো একটু খাই। শেষবার তো, তাই বড় থেকে নিচে একদম। জোস। আরও বেশি জোস লাগতেছে তখন যখন ছোটো ছোটো চকলেট চিপসগুলো মুখের মধ্যে কামড় পড়ছে। এগুলো কামড় যখন পড়ে তখন কুটুস কুটুস যে আওয়াজটা হয়, এটাতে মুখের মধ্যে, মানে গালের ভেতরে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। মনের তৃপ্তিটা আছে, গালের ভেতরে যে আলাদা একটা তৃপ্তি, ওটা ওখানেই আসে। কামড় পড়বে আর ভেতরে চকলেট চিপসগুলো কুটুস কুটুস করে আওয়াজ করবে, ওটাই বেশি মজা। তো ভালোবাসা খেয়ে ফেললাম। যা হোক, ওটার সামনে আনি। দুটার মধ্যে প্রাইজিংয়ের যে ডিফারেন্সটা আছে ওটা আপনারা বুঝতে পারছেন। তো সেই হিসেবে আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে। এই খাবারটাতে সবচেয়ে বেশি মজার যেটা, সেটা হচ্ছে চকলেট চিপসগুলো খাওয়া, সবগুলো একসাথে নিয়ে খাওয়ার সময় চকলেট চিপসগুলো যখন মুখের মধ্যে কুটুস কুটুস কামড় পড়ে, এটাই সবচেয়ে বেশি মজার লেগেছে আমার। আর এই যে চিপসের মতো যেটা বা মিষ্টির মতো যেটা এখানে তারা দিয়েছে দুধের সর বা ছানা দিয়ে, এটা আমার খুবই ভালো লেগেছে। আর এই জিনিসটা জোস। ভেতরে যে কেকটা দেওয়া হয়েছে, চকলেট কেক, ওটার ভেতরতে যেমন গরম থাকে, উপরে ঠান্ডা আইসক্রিম আছে, এরপর আছে আলাদা টেস্টের একটা যে চকলেট যেটা গলে গেল সেটা, সাথে যে চকলেটের সিরাপ, সবগুলো যখন আপনি একসাথে মিক্স করে খাবেন, এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। খুবই ভালো লেগেছে এটা আমার কাছে। হাবিবও খাওয়া দাওয়া শুরু করবে একটু পর, তো ওর কাছে কেমন লাগে এটা আমি ওকে জিজ্ঞেস করব। সে মাথা নেড়ে আমাকে বলছে না, আমি কিছু বলবো না, কিন্তু তাকে আমি অবশ্যই জিজ্ঞেস করব, তো তার মতামতটাও নেব। হাবিব, কেমন লাগছে তোমার কাছে? আমি ফার্স্টে এই মেনুটা একটু ট্রাই করে দেখি, এই জিনিসটা এটা ট্রাই কর। এটা একটু যতটুকু মানে সফট না, একটু হার্ডলি টাইপসের জিনিসটা, আমার এরকম কোনো টেস্ট মনে হয়নি। হ্যাঁ, নর্মাল, একদম নর্মাল। তারপর আমি যে জিনিসটা হচ্ছে আইসক্রিমটা, এটা দিয়ে খেয়ে দেখো একসাথে মিক্স করে। আইসক্রিম দিয়ে খেলে ওভারঅল মানে প্রায় সেম জিনিসটা, আসলে আমার তেমন কোনো ডিফারেন্ট কোনো কিছু নেই। এবার আমি এই জিনিসটাতে দেখি কেমন লাগে। এই জিনিসটার টেস্টটা খুব বেটার মনে হচ্ছে যতটুকু। আরেকবার আরেকটু নিয়ে দেখি। সবগুলো এখান থেকে সবগুলো আইসক্রিমটা সহ না, তাহলে ভালো লাগবে। সবগুলোর কম্বিনেশনটা যখন এক হয় তখন কিন্তু ফ্লেভারটা
অসম একটা মানে ফ্লেভার আসে, আমি তোমার এটা অন্যরা দেখে বুঝতে পারছি এটা খুব ভালো মানে অনেক বেস্ট মনে হয়েছে আমার কাছে। এটা ফ্লেভার টেস্ট অন্যরকম, কিন্তু এটা সাজেশন থাকবে আপনারা যদি এখানে আসেন এটা ট্রাই করে দেখবেন, আর ট্রাই করার পর আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন। তো এখানে আর বেশি সময় নষ্ট করব না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাস্ক ইউজ করবেন ঘরের বাইরে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।